কঠিন আযাব আমি দিলাম যে তাদের দেশটাকে আমি পাল্টায় দিলাম। ডেড সি, মৃদু সাগর, নাম শুনেছেন? মৃদু সাগর, তাদের রাজধানীকে আমি মৃদু সাগরে পরিণত করে দিলাম। সেখানে কোনো প্রাণী বাঁচে না। এর কারণটা কি? আজকের বিজ্ঞান সেখানকার পানি নিয়ে গবেষণা করেছে। ডেড সি, সাধারণ সমুদ্রের পানি হলো 1 লিটারে 35 গ্রাম লবণ থাকে। আর যারা ডেড সি পানি, ডেড সি মৃদু সাগরের পানির মধ্যে 1 লিটার পানির মধ্যে 250 গ্রাম লবণ থাকে, যার কারণে সেখানে কোনো প্রাণী বাঁচতে পারে না। আল্লাহ তাআলা এই অভিশপ্তদেরকে আজীবন শাস্তি দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফালাম্মা জাআ আমরুনা, অতঃপর যখন আল্লাহর আদেশ তাদের মধ্যে এসে গেল, আল্লাহর আদেশ, গজবের নিদর্শন যখন এসে গেল, রব্বুল আলামিন বলে দিলেন, ইন্না আরসালনা আলাইহিম হাসিবা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের উপরে প্রেরণ করেছিলাম প্রস্তর এবং বাতাস বর্ষণকারী প্রবল ঝড়, আমি তাদের উপরে দিলাম। আল্লাহর গজব যদি শুরু হয়ে যায়, দুনিয়ার কেউ কি ঠেকাতে পারবে? কেউই ঠেকাতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ তাআলা বললেন, আর আমি জনপদগুলোকে, তাদের জনপদকে আমি উল্টায় দিলাম। তাহলে কোরআনুল কারীম বলছে তাদের জনপদকে উল্টায় দিলাম। কাদের জনপদ? যারা নবীর সঙ্গে বেয়াদবি করেছে, যারা নবীর সঙ্গে গাদ্দারি করেছে, তাদের জনপদ আমি কি করে দিলাম? উল্টায় দিলাম। ঠিক মিল রয়েছে। দেখুন, আজকে দুবাই যখন মন্দির উদ্বোধন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিয়ে দিল যে তোমরা মুসলমান, তোমরা ওদের সঙ্গে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে তোমরা আদাত করতে পারো না, এটা হারাম, হারাম, পরিষ্কার হারাম। আল্লাহ কোরআনে কারিমে বলেছে, ঠিক কিনা? তোমরা তাদের সঙ্গে হাত মুলাকাত করা মানে হলো লা তাতাজিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমান ছিল বটে, তাদের সঙ্গে হাত মুলাকাত কারণে তোমরা বেঈমান হয়ে গেছো, ঠিক কিনা? সুতরাং আল্লাহর গজব তো আসবেই, রহমত তো আসার কথা না। কেউ কি ঠেকাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইন্নাহা লাবিসাবিলিম মুকিম, সেটা তো লোক চলাচলের পথের মাঝে বিদ্যমান ছিল। দুবাই শহরটা দেখুন, কত বড় শহর, চাকচিক্যময় শহর, বিশাল বিশাল বিল্ডিং, সেখানে বন্যা হওয়ার কোনো প্রকার সম্ভাবনাই ছিল না, কিন্তু হঠাৎ করে সব বন্ধ হয়ে গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওইখানকার আয়াত আর এখনকার আয়াত আপনি মিল করে দেখুন, মিল আছে কি না? যারা জ্ঞানীবান তারা এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করে, আর যারা শিক্ষা গ্রহণ করবে না তাদের মনে করবেন ওদের নেকির পাল্লা কি হবে? হালকা হবে। ওদের নেকির পাল্লা কি হবে? হালকা হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দিলেন, তোমরা খেয়াল করো, পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ব্যক্তি ছিল, রাজা ছিল ফেরাউন। আমি ফেরাউনকে নীল নদে ডুবায় ডুবায় চুবিয়ে মেরেছি। আবরার বাদশাহ নিজেকে খোদা বলে দাবি করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আবরার বাদশাহ আবাবিল পাখি দ্বারা আমি ধ্বংস করে দিয়েছি। তুমি তাদের চেয়ে তুমি বড় না। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শাসক ছিল আমেরিকার বুশ, ঠিক কিনা? এই বুশকে ইরাকের প্রখ্যাত সাংবাদিক আল জায়েদের জুতা দ্বারা তোমাকে অপমানিত করা হয়েছে। তাহলে ক্ষমতা দিয়ে মানুষকে আল্লাহ তাআলা কি? ক্ষমতা দিয়ে মানুষকে আল্লাহ তাআলা অপমানিত করেন, ঠিক কিনা? এরবার আসুন, আরেকটু কাছে মির্জাফর ছিল, ক্ষমতার লোভে মুসলমানদের সঙ্গে মির্জাফরি করার কারণে আল্লাহ তাআলা তাকেও অপমানিত করলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানাই দিলেন, ভালো করে লক্ষ্য করুন, আন্না দাম্মারনাহুম ওয়া কাওমাহুম আজমাইন, আমি তাদের এবং তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছি। যারা জালেম, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধ্বংস করে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিওয়াতাম বিমা যালামু, চেয়ে দেখো, তোমরা চেয়ে দেখো, তাকিয়ে দেখো, এই হচ্ছে তাদের ঘরবাড়ি, যাদের বিল্ডিং সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি? দুমড়ে মুচড়ে উল্টে ফেলায় দিয়েছি।
আজকে মুসলমানদের উপরে যারাই হাত দিয়েছে তাদের ক্ষতি কম বেশি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে ইসরায়েলিরা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ শক্তিশালী জাতি হিসেবে তারা দাবি করত। আজকে ইয়াসিন রকেট ফিলিস্তিনিদের ভাইদের কাছে তারা আজকে কি ত্রাহি ত্রাহি জীবন, তারা বেসামরিক মানুষকে অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষদেরকে তারা একের পর এক পাখির মতো মারছে, এবং তারা নাকি আপনার হলো কি নেতা নেতৃত্ব দিচ্ছে, ওরা জঙ্গিরা। আর আমাদের মুসলমানরা ফিলিস্তিনিরা হাজার হাজার ফিলিস্তিনি মারা যাচ্ছে, গণকবর দিচ্ছে, তারপরেও নাকি ফিলিস্তিনিরা নাশকতাকারী। কথা বলুন, এটা কি ঠিক? ভয় পান? এই কথা তো মহাসত্য কথা। আজকে তার ফলে কি হলো? আমেরিকাতে গতকালে খবর যাওয়া দেখেছেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন হয়েছে, তোমাদের নেতৃত্ব আমরা মানি না, যার নেতৃত্বের কারণে সাধারণ মানুষ মরে শেষ হয়ে যাচ্ছে। গোটা আমেরিকাতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মিছিল হচ্ছে, ছাত্ররা এই আপনার হত্যা জেনোসাইডকে বন্ধ করতে হবে। আপনারা ফেসবুক ইউটিউব দেখবেন, আমেরিকাতে চালু হয়ে গেছে, আমেরিকাতে চালু হয়েছে। আর একের পর এক ফিলিস্তিনিদেরকে তারা স্বীকৃতি বিভিন্ন দেশ দিয়ে যাচ্ছে উইদাউট আমেরিকা, ঠিক কিনা? সুতরাং আজকে গোটা পৃথিবী, আমি তো গত সপ্তাহে বলেছি স্পষ্ট প্রণাল কেন রয়েছে, আওলাম এরাও আন্নানা আনাতুল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, মুসলমানদের গায়ে হাত দেয় মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে গোটা পৃথিবীকে তোমাদের কাছে আমি সংকুচিত করে দিব, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে দেখতে পাবে না, মিন আতরাফিহা, গোটা পৃথিবী তোমার কাছে একেবারে সংকুচিত হয়ে আসবে। সুতরাং আমরা কোরআনুল কারীমের আয়াত থেকে শিক্ষা নিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন আমাদের শরীর। আমি আবার রিপিট করছি, সবচেয়ে বড় নিয়ামত কি? আমাদের শরীর। এই শরীরের হক কি? এই শরীরকে আপনার আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছে, আঙ্গুল দিয়েছে, হাড় দিয়েছে, আপনার হলো 360টির কি হাড় দিয়েছে, 200